বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আছি এখন আমাদের দিঘির পাড়ে। আমি যে কথাগুলো বলছি আপনারা শুনুন। বাংলাদেশ এখন ভারতের ত্রিমুখী চাপ, যুদ্ধ ভাব, স্নায়ুর যুদ্ধ দিয়ে আমাদেরকে নরম করতে চাইছে। যেখানে দেখবে একটা কালকে খালেদ মহিউদ্দিন পাঠালো যে ভারতীয় তারা সামরিক সরঞ্জাম এসে ট্যাঙ্ক বিমান বাহিনী এনে জড়ো করছে লালমনিরহাট সীমান্তে রংপুর আর ক্যান্টনমেন্ট আর চিটাং ক্যান্টনমেন্টকে তারা নাকি হামলা করবে, স্ট্রাইক করবে। আমরাও এর প্রতিঘাত করতে প্রস্তুত নিতে হবে। কীভাবে আমরা তো একা এক ঘরে করে রাখছিল 15 বছর, তখন ওই যেহেতু নিতে পারে নাই, ইনশাল্লাহ এখন আর নিতে পারবে না। এখন আমাদের খুলে গেছে চোখ, খুলে গেছে মনের দুঃখ। আমরা এখন মনের দুঃখ এখন আমরা বলতে পারবো ইনশাল্লাহ। অরুণাচল থেকে 7টা রাজ্য আমরা নিতে হবে। ভারত হয়ে উলফা শেষ। উলফা যেভাবে বিনিময়ে চুক্তিতে উলফারে দিল্লির হাতে তুলে দিছিল, কিন্তু ভারতের সাথে বন্দি বিনিময়ে হাসিনারে দিয়ে দিছে, কিন্তু আমরা হাসিনারে দিচ্ছে না, হাসিনারে নিয়ে এই সেনাবাহিনী। আর আমাদের আরেকটা কথা বলি, ভারত চিন্তা করতেছে বিএনপির কাজও চলছে, যখন দেখবে তাদের অনুসারী, তাদের প্রো ইন্ডিয়ান ফোর্স এখানে সেনাবাহিনী ক্ষমতা, সেনাবাহিনী তো তাদের ভাবছিল তাদের হাতে, চুপ্পুও তাদের হাতে, সেনাবাহিনী প্রধান তাদের হাতে। আমার মনে হয় না, কারণ যে গোয়েন্দা বাহিনীরে দিয়া, এজেন্সি দিয়া উপদেষ্টা পরিষদ তৈরি করেছিল, সংস্কৃত উপদেষ্টা কি জানি নাম, যাই হোক, তার ওয়াইফ হইল মুজিব চরিত্রে মুজিবের বউ হিসাবে অভিনয় করছিল। এই আগের ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপদেষ্টা পরিষদ হয়েছিল, সেটা 16 মাস হয়ে গেল। 12 মাস পরেই গত আগস্টে এটা পুনর্মূল্যায়ন করা উচিত ছিল, আবার নতুন করে রিপোর্ট নেওয়া উচিত ছিল। কারণ ওই ডিজেফাই নাই, ওরা তো তারেক সিদ্দিকির ডিজেফাই ছিল। আমি যা বলছি একেবারে সত্য কথা, আল্লাহ হাজির নাজির বলে বলিয়া উলিয়া দোয়াই বলছি। আমি আমাদের বাড়ি থেকে বিশাল দিঘি বড় মন নিয়ে বলছি, আমাদেরকে 7টা রাজ্য আনতে হবে, এবং আমাদেরকে পশ্চিমবঙ্গের সাথে এই যে পেঁয়াজ পচে যাচ্ছে, তাদের তো অধিকার আছে, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই। আমরা মনে করবো হারাই নাই তাদেরকে, ইনশাল্লাহ। তারা একই সংস্কৃতি বলয়ে পূর্ব পাকিস্তান পূর্ব বাংলা হয়েছিল, পরে বাংলাদেশ। তারা কেন দিল্লিরে ট্যাক্স দিবে? তারা আমাদের কাছাকাছি চলে আসবে। আমাদের উচিত ছিল আমাদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিয়ে আসা, রাষ্ট্র মন্ত্রণালয় থেকে তৌহিদ হোসেন, তাকে আমন্ত্রণ করা, আমাদের ডক্টর ইউনূস, তাকে আমন্ত্রণ করা। সায়নী ঘোষের সে গান বলতে পারি নাই, সে যখন যায় নৌকা দিয়া দিল্লিতে উড়াইয়া, আমরা বলবো ছেড়ে দে নৌপাল তুলে দে, ছেড়ে দে নৌকা যাব মদিনা। সে সায়নী ঘোষ ভালো সাংসদ, সে অত্যন্ত ভালো মুসলমানদের বন্ধু। সে মুর্শিদাবাদের সেই আমাদের আরও মানুষ আছে যে ওয়াইসি, আরও ভালো ভালো মুসলমান, একজন মুসলিম ধর্মবিদু মানুষ, ইমানদার ব্যক্তিও পশ্চিমবঙ্গে আছেন। আমরা মুর্শিদাবাদকে এইদিকে টানবো, মুর্শিদাবাদকে টানবো, পশ্চিমবঙ্গকে টানবো, 7টা রাজ্যকে টানবো। আলফা বিটা গামা উলফাবাদ, ওই অনুপ চেটিয়া আর পরেশ পরিবার নাই, এদেরকে নতুন করে ট্রেনিং দিতে হবে। আবার এটা ধরে এদের জঙ্গলি, কিসের জঙ্গলি? তারা বাংলাদেশে 15 বছরের যে জঙ্গলি পয়দা করে আর জঙ্গলিকে ক্রস ফায়ার দিছে, মারছে, সেই মুনিরুল আলমের স্মৃতি কি জানি, জঙ্গলি সিআইবি, সে জঙ্গলি ডিপার্টমেন্ট বানাইয়া জঙ্গলি দেখাইয়া এদেরকে মারছে। এই জঙ্গলি এখন বাংলাদেশে 7টা রাজ্যে আমরা উলফা বিটা আলফা অঙ্ক করে আমাদের 7টা রাজ্য আনতে হবে। অরুণাচল থেকে পর্যন্ত আমরা আমাদের নেটওয়ার্ক বর্ধিত করবো, এখন দরকার নেটওয়ার্ক। অরুণাচল থেকে মিজোরাম আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি যে বলছি, ভারত আমাদেরকে যেভাবে যুদ্ধ ভাব খেলতেছে, আমরা এর প্রতি উত্তর দিতে পারবো এইভাবে। তুরস্ক, চীন, পাকিস্তানের একটা চতুর্মুখী ফোর্স বাংলাদেশের সাথে, বাংলাদেশের তাড়াতাড়ি করে এখন নির্বাসন বন্ধ করে এগুলো আনা উচিত, যাতে আমাদেরকে ভারতকে ট্যাকল দেওয়া। ভারতের আগ্রাসন থেকে বাঁচতে হলে জানতে হবে আমরা কিভাবে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে এখন বাঁচতে হলে জানতে হবে। আর আমার 2023 সালের কথা মনে হয়, একটা ছিল ভারতের সোয়াটের সুনা মার্কেট। তারা বলছিল
ইউটিউবে দেখছিলাম যে এইটা নাকি আমেরিকান পেন্টাগনকে ছাড়িয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ রে, ছাড়িয়ে যাবে। আরেকটা ছিল ভারতের রুপি দেওয়া ব্যবসা, আন্তর্জাতিক ট্রেডের বাহন ডলার না। এই এই মোদি আর হাসিনা, তারেক সিদ্দিকী বাংলাদেশ ব্যাংকে এটা করছিল। এইটা এইটা আর এখন কি আমেরিকা ভুলে গেছে? আবার এই আমেরিকা কি তাদের ডলার তাদের গালে চাপ্পড় মারছিল। এইটা আবার ডলার, তারপরে বাংলাদেশকে বেজলাইন করে ডলার আন্তর্জাতিকভাবে বাংলাদেশে বেজলাইন করে এই বাংলা আমেরিকা আগাক, আর চারটা দেশের কথা বললাম তারা আগাক, সব দেশ আমাদেরকে ভালোবাসবে। আমাদের এখন দরকার আলফা বিটা গামা এবং ৭টা রাজ্য আর পশ্চিমবঙ্গ, তাহলে আমরা বাঁচতে পারবো। আমাদের সামরিক শক্তি বাড়াতে হবে। নতুন করে উপদেষ্টা পরিষদ নতুন করে সার্ভেলেন্স করে একটা রিপোর্ট নিয়ে এনএসআই ডিজিফাই দিয়া নতুন করে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট করতে হবে ৫ বছরের জন্য, ইনশাল্লাহ। আমিন আমিন। আসসালামু আলাইকুম।